রবীন্দ্রনাথকে যারা আক্রমণ করেন তারা বারবার পরাজিত হন এবং রবীন্দ্রনাথ বিজয়ী হন। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে ধার্মিকের বিরুদ্ধে অধার্মিকের আক্রমণ। ধর্ম হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক, আর ঈশ্বর হচ্ছে সত্য, সুন্দর আর কল্যাণের সম্মেলন। যে আত্মায় সত্য সুন্দরের সমাবেশ ঘটেনি, কল্যাণ চেতনার উন্মেষ হয়নি, সে আত্মা কখনো ধার্মিক নয়, সে আত্মা ঈশ্বরকে চেনে না। যারা মনে করেন পার্বণ, হজ, জাকাত, নামাজ, রোজার ভিতর দিয়ে তারা ঈশ্বরকে লাভ করছেন, তার সান্নিধ্যে যাচ্ছেন, তারা বোকার স্বর্গেই বাস করেন। আমরা দেখতে পাই এই নামাজ, রোজা, হজ, জাকাত করা মানুষগুলো কাছে সত্য নিরাপদ নয়। তারা যে কোনো স্বার্থেই সত্যকে জলাঞ্জলি দিয়ে মিথ্যাকে বরণ করে। তাদের কাছে কল্যাণ আশা করা যায় না। যেখানে সত্য নেই, কল্যাণ নেই, সেখানে সুন্দরেরও বাস নেই। অতএব এই সব মননে, চেতনায় ঈশ্বর থাকেন না। ঈশ্বরের সম্মেলন ঘটেছিল রবীন্দ্রনাথে। তার কাছে মানুষ এবং মানবতা ছিল নিরাপদ। তাই তার কাছে বারবার তথাকথিত ধার্মিকদের পরাজয় হয়েছে। রবীন্দ্রনাথ কত বড় মাপের ধার্মিক ছিলেন, একেশ্বরবাদী ছিলেন। যারা তাকে মূর্তি উপাসক বলে, কাফের বলে ঘৃণা করতে আসেন, তাদের সীমাহীন অজ্ঞতা কতটুকু তা আমরা দেখতে পারি যদি আমরা রবীন্দ্রনাথের জীবনের দিকে তাকাই। জীবনে একটিবার যিনি মূর্তি পূজা করেননি, যিনি প্রথম জীবনে ছিলেন একেশ্বরবাদী ব্রহ্ম, নিরাকার চেতনা স্বরূপ ঈশ্বরের যারা প্রার্থনা করতেন, আর 60 বছর বয়সে এসে যিনি সে ধর্ম ত্যাগ করে বলেছিলেন, আমি মন্ত্রহীন, আমি ব্রাত্য, আমার কোনো ধর্ম নেই। এই সকল ধর্মের তথা প্রাতিষ্ঠানিক ধর্মের ঊর্ধ্বে উঠেই তিনি মানব ধর্মের সেই সুধারসে সিক্ত হয়েছিলেন, যেটি তার লেখায়, চেতনায়, গানে, কবিতায় আমরা সর্বত্র দেখতে পাই। তিনি কত বড় মাপের ধার্মিক ছিলেন সেটা তার গীতবিতানের পূজা পর্বের 617টি গান যে একবার দেখে, একবার ভাবে, সেই বুঝতে পারে। না, অত বোঝার দরকার নেই। তার একটি গান যদি কি অন্তর দিয়ে উপলব্ধি করে, যে কোনো একটি গান, তাহলে বুঝতে পারে যে এই মহামনীষীর আধ্যাত্মিকতার মাত্রা কত উচ্চ মার্গের। যাই হোক, কথা আজকে আর নয়। আমরা আশা করব আজ আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, রবীন্দ্রনাথ মূর্তি উপাসক, কাফের, এইসব অপবাদ দিয়ে তার স্মৃতিচিহ্নকে ভেঙে ফেলার, মুছে ফেলার যে আয়োজন হচ্ছে, এটি অচিরেই সমাপ্ত হবে। আজ আমরা এই পরম আস্তিক, এই পরম ধার্মিক, সত্য সুন্দরের পূজারীর একটি পূজা পর্বের গান দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। সুখ
পরিচয় সবারে আমি মানে। যে কেহ মোরে দিয়েছ দুঃখ দিয়েছ তারি পরিচয় সবারে আমি মানে। যে কেহ মোরে বেসেছ ভালো গেলেছ ঘরে তাহারি আলো তাহারি মাঝে সবারি আজি পেয়েছি আমি পরিচয় সবারে আমি যা কিছু কাছে এসেছে আছে এনেছে তারে তারি সবারে আমি মানে। যা কিছু দূরে গিয়েছে সরে এনেছে তাদের টানে সবারে আমি মানে। যা কিছু দূরে গিয়েছে ছেড়ে এনেছে তাদের টানে সবারে আমি মানে। জানি বা আমি নাহি বা জানি মানি বা